হজনে নামাজ বুঝি হন, হজনে রোজা বুঝি হন, হজনে জাকাত বুঝি হন, হজনে হজ বুঝি হন, হজনে এহরাম বুঝি হন, হজনে তাওয়াব বুঝি হন, হজনে রমল বুঝি হন, হজনে সাফা বুঝি হন, হজনে মারওয়া বুঝি হন, হজনে তাকবীর বুঝি হন, হজনে রুকু বুঝি হন। নামাজ আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা জোরে বলেন না, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ সেটা আমরা সবাই, নামাজ পড়লে কি নিয়ামত সেটাও কম বেশি আমরা সবাই, নামাজ না পড়লে মায়ের কারে বলে কত প্রকারও কি কি সেটাও কম বেশি আমরা সবাই। তো মুসল্লি নাই কেন? কিসের অভাব? এলাকার মানুষ নামাজ ফরজ জানে না সেজন্য মসজিদে যাচ্ছে না? না, নামাজটা কি জিনিস সেটা আমরা বুঝাইতে পারি নাই। এবার আসেন, যারা নামাজ ফরজ জানে তাদেরকে টেনেও মসজিদে আনা যায় না। পার্থক্যটা একটু দেখবেন জানা এবং বুঝার মধ্যে। যারা নামাজ ফরজ এটা জানে, 5 ওয়াক্ত পড়তে হয় সেটা জানে, তাদেরকে টেনেও মসজিদে আনা যায় না। আর যারা নামাজটা বুঝতে পেরেছে, ওই বুঝার কারণে মওলার প্রেমে পড়েছে, তারা 5 ওয়াক্ত তো পড়ে রে ভাই, সারাটা রাত কম ঘুমিয়ে মওলার দরবারে নফল নামাজের মাধ্যমে রাত কাটাই দিচ্ছে। এবার দুটোটা একই দেশের মানুষ, একই এলাকার মানুষ, একজনকে টেনেও মসজিদে আনা যাচ্ছে না, আরেকজনকে সিজদা থেকে তোলাও যাচ্ছে না। এবার প্রশ্ন করলাম, ভাই আপনি কেন সিজদা থেকে উঠেন না? বলে যে নামাজে এমন স্বাদ, বুঝার পর থেকে আর সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, তুলতে ইচ্ছা করে না। মনে হয় যেন সিজদার মধ্যে দিনটা কাটিয়ে দিই, রাতটা পার করে দিই, ক্ষুধাটাও যেন সেখানে নিবারণ হয়ে যায়। আর আমি এখন আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করি, সিজদার মজা পাওয়ার পর থেকে, আল্লাহ একদিন না একদিন কোনো না কোনো ভাবে তো মৃত্যুটা হবে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি সিজদা অবস্থায় দিও, সিজদা অবস্থায় দিও, সিজদা অবস্থায় দিও। এবার সেই বান্দার সেই আকুতি দেখে পাশের জন জিজ্ঞেস করে, ভাই আপনার মানুষ তো মরতে চায় না, আপনি মরতে এমন ভাবে চাচ্ছেন কেন? তখন সে বলে, আরে সিজদার এত মজা, মৃত্যুর কষ্ট পর্যন্ত সেখানে অস্তিত্বই থাকবে না। কিসের কারণে? বুঝেছে। সুবহানাল্লাহ বলেন। এবার একই কথা আমরা অনেক কথাই জানি, কিন্তু কখনো মিলাই দেখি না বলে অনেক কিছু আমাদের মাথা থেকে ছুটে যায়। আমাদের শিক্ষক যারা স্কুল কলেজে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, আমি আপনাদের একটা কথা বলছি, দেখেন মনে পড়ে কিনা। আমাদের বেশিরভাগ শিক্ষকরা আমাদেরকে একটা কথা বলতেন, এই ঘর ঘর আয়না পড়িস, আয়কা হইতাম বুঝি ভর কি ঘর, এই অঙ্ক মুখস্থ ন করিস। এবার স্যার যাতে অনেকক্ষণ কিছু করানোর পরে একখান হতা ফুসর করে, এ তো হইবেলি তো এখানে মাতন অঙ্ক শেষ করে জিবলা করে, তারপর ফুসর করে। জোর হন না, আরো জোরে। স্যার তো হনদিন ন হয় জানিস না, ও স্যার কিয়া জ্ঞান অর্জন করতে মেশি দিয়ে জ্ঞান মানি জানা তো জানু না, না হইবে বুঝু লাগা হইতে লাগবো। হতটা গাদার ঘরের গাদা জানিলে বেজালত করিবে, বুঝিলে তুই অন্য জনের বুঝিতে দিবি। এবেলায়ুন হজনে নামাজ বুঝি হন, হজনে রোজা বুঝি হন, হজনে জাকাত বুঝি হন, হজনে হজ বুঝি হন, হজনে এহরাম বুঝি হন, হজনে তাওয়াব বুঝি হন, হজনে রমল বুঝি হন, হজনে সাফা বুঝি হন, হজনে মারওয়া বুঝি হন, হজনে তাকবীর বুঝি হন, হজনে রুকু বুঝি হন। শেষ হন আবেগি। আচ্ছা একখান হতা হলে ওনারা বুঝবেন, নামাজ জান্নাতর যেদিন মানুষ হইয়ে দিন এক কুত্তরা সাবি হইলে সাবি ব্যান্ডে চলি নয় বনবো আর কেন জোর না। নামাজ জান্নাতর, নামাজ চললে হন্ডে যায়, জোর হন না, নামাজ চললে হন্ডে যায়, বুঝি বুঝি উত্তর দিবে, নামাজ চললে হন্ডে যায়। যারা নামাজ পড়ে সমাজে তার একখান নাম এটা হেইয়েন কি মাশাআল্লাহ আরো জোরে। এবার প্রশ্ন করি, জোরে জোরে উত্তর দেন, নামাজ জান্নাতর, নামাজ পড়লে হন্ডে যায়, নামাজ যারা পড়ে তারা কি ডাহে? বলে এই হতা তারা বেগুন এক মসজিদ তো ওই এবেলা কেন প্রশ্ন করি, প্রশ্ন বুঝি বুঝি উত্তর দিবে, বেগ নামাজি কি জান্নাতি? বলে তুই একখান আগে হইতে না নামাজ পড়লে জান্নাতি, আবার হইতে লেগে বেগ নামাজ জান্নাতি ন, তুই এক মুখে হতা হইলে
যতই হইছে করো, যতই দল করো, অবদ্দা তুই নিজেও জানো বেগ নামাজি জান্নাতি। এবার অন্যর গান বাদ দাও না, নিজের গান প্রশ্ন করো না, ভাই নামাজি কি জান্নাতি না? উত্তরও কি তো অনেক সিদ্ধান্ত লইন দে বেগ নামাজি জান্নাতি। আচ্ছা সহজ করে দি, অনেক সিদ্ধান্ত লইন দে বেগ বোতলওয়ালা জান্নাতি ন। তোর অনতুন বাবাম পরিব দে ইতে জগ নজগ ভাই আন্তন তো বোতল আছে, আমি জানি না নজর আগে হ আগে হ নিজে বাঁচিলে। আপনারা নিজেরাই বলেছেন নামাজ যারা পড়ে তাদেরকে জগতে নামাজি নামে ডাকে। এবার প্রশ্ন, সব নামাজি কি জান্নাতি? আপনারাই বলছেন ন। তাহলে আপনাকে বুঝতে হবে যেহেতু আমার জানা সব নামাজি জান্নাতে যাবে না, সুতরাং কোন নামাজি জান্নাতে যাবে আগে আমাকে সেটা বের করতে হবে। আল্লাহর ওয়াস্তে একটু ফিরে আসেন, একটু ভাবেন, তর্ক নয়, ঝগড়া নয়, প্রেম দিয়ে একটু চিন্তা করেন। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? আওয়াজটা একটু বড় হবে না? নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? তাহলে সবার আমরা একমত যে নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে তাহলে নামাজ থাকবে না। সামিআল্লাহু লিমান হামিদা। হাত কি বাঁধা না খোলা? নামাজ তো শেষ পান্দার। ওনারা হইন ধরনের না নামাজ আপনি দিয়ে হাত খুলি ফেলে নামাজ নতায় গো আবার আসে কা হইতে লাগবে। মাইকের আবার যতটুকু যাচ্ছে, জান্নাতের ডিলার আল্লাহ আপনাকে আমাকে কাউকে দেয় নাই। আমার কথাই আল্লাহ কাউকে জাহান্নামে দিবে না, আপনার কথাই আল্লাহ কাউকে জান্নাত দিবে না। জান্নাত দেওয়ার দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, বিচারের ব্যবস্থা তিনি রেখেছেন, সুতরাং কেউ কাউকে জাহান্নামী বলে নিজে জাহান্নামী হওয়ার দরকার নাই। বরং এতটুকু বলেন, আল্লাহ ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, আল্লাহ আমার শত্রুটাকে জান্নাত দাও। আল্লাহ হয়তো খুশি হয়ে আপনার দোয়াটা দেখে আপনাকেও জান্নাতি বানাই দেবে। হাই হাই হাই, এটার নাম ইসলাম। অনেকে আমার কথায় কষ্ট পাচ্ছেন, কিন্তু কিছু করার নাই, বাস্তবতার সামনে আসতেই হবে। আজ না হয় কাল আসবেই আসবে, এনি হাউ আসবে। একটা কথা মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, দিন যত সামনে যাবে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, অনাবিষ্কৃত বিষয় যত আবিষ্কার হতে থাকবে, আমাদের ইসলাম যে সত্য, আল্লাহর বাণী যে সত্য, নবীজির বাণী যে সত্য, সেটা দিন দিন প্রমাণ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। দিন যত সামনে যাবে, নবীজির বাণী যে আল্লাহর বাণী যে সত্য সেটা প্রমাণ হতেই থাকবে। এটা আমরা অলরেডি দেখা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন ধর্ম আমরা পেয়েছি, মূল্যায়ন করতে জানছি না বলে আমরা পিছনে পড়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। ভাইয়েরা আমি শেষ করে দিব। 2টা বাজে, 2টা বাজে তো, হ্যাঁ দেখুনি 2 লাইন বেশি বুঝে আছে। এটা হতো না, আছে বললো সহ্য করে এসে হতে 3টা পর্যন্ত চল তাহলে কি আরে আয় যাইতে যাইতে ইতি জানি ঘুম যাবি নয়। আয় যদি যাই আবার শুরু করি বোধ হয়। সাই বেগুনে মিলিয়ে রে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। যাই যদি মরতো ন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আই কিল্লে বিরতি বিধি হত্যারণ না নতুন নতুন উড়ি যাইবার দরকার, এতাল্লাই যাবে সুযোগ দিয়ে দিন। কারণ ওয়াইস চলন অবস্থা উড়ি গেলে আর পাইয়া জানে দিয়ে অসুন্দর কষ্ট হইলেও বই থেকে। এবার
এবার ওনারা হবে তো উচ্চুকা ফেসাব টেসাব নাই হাল্লার সদুন আছে উচ্চু গেলে ডাকবি বয় যায় এই চিবে কিল্লো ওটা না জানো না ডায়রিয়া তো ইত্যারে ইবে তো এন্ডাইশিতে উড়ি বেললেন যেহেতু উঠটি আর তো বুঝম পড়বি তো নিচ্ছে হন হারন মনে করেন হনক বাপ এন্ডা ইয়ের বসছি মাহফিলে তো আসছি হঠাৎ করে করত ফোন আসছি ওয়া তোমার ফতন অসুখ অসুখ লাগে আমি মাহফিল চাপনে করে যাবো অন যদি হন এই উঠতে চুগলে না এতাল্লাই মনোযোগী ছাত্র 5 জন হইলেও যথেষ্ট অমনোযোগী 1 লাখ দরকার আমি প্রায় সময় আর যারা মাহফিলে আগে উন্নয়নী তারা জানে না মাইকুত মিদি একখান হতা হয় ওয়া যারা গরত বইতে কু গরত বইতে হও যারা দোয়ানত আছো সা হও খবরদার মাহফিলে বইবে প্রায় সময় আমি হতাই নয় মাহফিলও তার পদ্মা মাহফিল কমিটি হতো মা বেগুনে ডাহে তুমি জোর নড়াইতে লাগবে আমি ওয়া আইনের দরকার নাই হান্নান মাইকুত লাগাই রাখু মন্নান দি উন্ন শেষ হেদায়েত ফরত দাও ভাই বুঝম ফরত দেয় কি গরম ফরত দেয় জানানোর দরকার এবার স কাহিনী আর ভাই ওয়াইজত আসছি মাহফিল কমিটি ভিজিট আইয়ার হানা হানা হতে হুজুর 5 ওয়াক্ত নামাজ লই ওয়াইজ বুঝুন এবার হুজুর ওয়াইজ করে 5 ওয়াক্ত নামাজ ফরজ শোনা একজন হতে এবার হুজুর হতে আসসালাতু মিফতাহুল জান্নাহ তো হদ আরবি হইতে নো বুঝি যেটা অর্থ হই নামাজ জান্নাতের চাবি ওয়াইস মানে কি অজানারে জানো জাননরে জাননের নাম ওয়াইস ন হয় বদ্দা অজানারে জানন হাবাইদন সিলিঙ্গে ভাষা হতে গেলারে হাবাই দিয়ে এবারে পড়াই এবারে বললেন হাল সুইলে গেলা হাবাই দিয়ে হদ এইবে তাহলে অনারা যাতে উজুরকলের বিষয় ইন্দন ওই লরি জরিয়দত লরি জরিয়দত মানুষরা অমানুষরা মানুষ বানাইবার একখান মাধ্যমের নাম মাহফিল এবার মাহফিলের বিষয় কি কি সন একবারে কমন বিষয় মা বাবার খেদমত বিষয় মিলেন না সন না মা বাবার খেদমত সুদ ঘুষ এই বিষয় ওয়াইজ চলে না চলে জোর হন না বাজে জোর হন না তারপরে আর কি আছে নামাজ তারপরে আছে রোজা তারপরে আর কি কি বিষয় আছে ও নারীদের পর্দা অনার্স জীবনে যেদিন ওয়াইজ গুজন বেশিরভাগ নারীদের পর্দা আছে না অনার্স জীবনে থব পুরুষের পর্দা ওয়াইজের ফাইন হন না হয় এন আইলাই নারীর পর্দা তো নারীর পর্দার আগে তো পুরুষের পর্দা ইয়ে না নয় যার কারণে ও ইয়ারা এক জায়গায় গুরুদ্দি ওয়া বিষয় যদি দিতে মন চায় এখন তুমি বিষয় দিবে দে বিজ্ঞানের আলোকে কোরআন আর কেন জোর না হত সুবহানাল্লাহ বিষয় দিতে মন চাইলে বিষয় দিবেন দে মানবের জীবনে সুন্নতের উপকারিতা বিজ্ঞান দ্বারা প্রমাণ করুন তোই না বিষয় কিয়ামত কিভাবে হবে বিগ ব্যাং কিভাবে হয়েছে কোরআনের আলোকে আমাদেরকে জানিয়ে দিন তোই না শিক্ষিত সমাজের ফকল হব তো বুক আর বিজ্ঞানে হইতে জিয়েন ইসলামের কোরআনতে কি হতা আছে শুধু অনারা কেন ছোট্ট মজার বিষয় হয় অনারা জানন্দে জাননিয়েন হইতে